এখনও পুরোপুরি নেভেনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। অগ্নিকাণ্ডের স্থান থেকে এখনও বের হচ্ছে ধোঁয়া। ফায়ার সার্ভিসকে সহযোগিতায় কাজ করছেন সেনাবাহিনী, সিভিল এভিয়েশন সহ আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা। তবে বিমানবন্দরে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গতকালই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী সাদাত হাবিবি সেতু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেতু, কি অবস্থা? আজকেও দেখতে পাচ্ছি যে আমরা অগ্নি নির্বাপন পুরোপুরি সম্পন্ন হয়নি। রক্তিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে একদম যেখানে আমদানির যে কার্গো টার্মিনাল সেটার সামনেই দাঁড়িয়ে রয়েছে এবং সকাল থেকেই এখানে আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটি খুব স্বাভাবিক। ব্যবসায়ীদের পক্ষ থেকে দুটি জোটের আমরা বড়ভাবে বলতে পারি, বিজিএমইএ এবং একই সাথে বিকেএমইএর সভাপতি, তিনি আবার বাংলাদেশ এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতিও। তারা এসেছিলেন, বাণিজ্য উপদেষ্টা এসেছিলেন। বেশ কিছু সিদ্ধান্ত বা নীতিগত অবস্থান আগে একটু জানিয়ে নিতে চাই, জানানোর জন্য আপডেট তথ্য সেটি হচ্ছে যে এই আমদানি রপ্তানির এইখানটাতে আমদানির যে অংশটা, সেই অংশটায় আমদানি যাতে বাধাগ্রস্ত না হয়, সেই বাধাগ্রস্ত না হওয়ার জন্যে ৩ নম্বর টার্মিনালকে বিকল্প হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও 3:30টার পর আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকের পর সেটি চূড়ান্ত দেওয়া হবে, কিন্তু বিজিএমইএ, বাণিজ্য মন্ত্রণালয়, বিকেএমইএ তিনটি অংশই আমাদেরকে এটি আসলে নিশ্চিত করেছে। এবং দ্বিতীয় বিষয়টি আপনাদেরকে যেটি জানাতে চাই সেটি হচ্ছে এইখানে যে ক্ষয়ক্ষতি সেটির ব্যাপারে আমরা জানবার চেষ্টা করেছিলাম। তারা জানিয়েছে যে আমদানির অংশে পুরোটাই আসলে ভস্ম হয়ে গেছে এবং এখানকার ক্ষতিপূরণ আসলে ইন্স্যুরেন্স, যাচাই করা, ছাই দেখা, এই জিনিসগুলো পড়বে। এবং স্বাভাবিকভাবে সবার মনের মধ্যে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, 2 দিন আগে একটি গার্মেন্টসে আগুন ঘটলো, তার আগে একটি কেমিক্যাল গোডাউন, সেটিও গার্মেন্টসের সাথে রিলেটেড। বন্দরে একটি দুর্ঘটনা আপনি নিশ্চয়ই জানেন ঘটেছে সকালবেলায়। এর বাইরেও একটি কারখানায় আগুনের খবর ঘটছে। এতগুলো ঘটনার পর এই সাথে এই যে বিমানবন্দরে আগুনের ঘটনা, এটিকে নাশকতা বা কোনো পরিকল্পিত কোনো ঘটনার অংশ কিনা, সেই প্রশ্নটি সবচেয়ে বেশি আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে এসেছে। এবং বাণিজ্য উপদেষ্টা, আমি দুঃখিত, তিনি জানিয়েছেন যে আসলে তারা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করবেন। তিনি প্রিমেচুর কোনো মন্তব্য করতে চান না, তিনি আগেভাগেই কোনো কিছু বলে দিতে চান না। তিনি চান যে ঠিকমতো আসলে অনুসন্ধানটি হোক। তবে বিকেএমইএর সভাপতি এবং একই সাথে বাণিজ্য উপদেষ্টা দুজনই স্বীকার করেছেন যে বৈশ্বিক বাণিজ্য, আপনি জানেন মার্কিন ট্যারিফ, এর মধ্যে প্রতিযোগিতা, এই সব কিছুর মাঝখানে বাংলাদেশের মূল যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের এরকম আগুনের ঘটনা, সেটি আসলে কী ধরনের বার্তা দিচ্ছে, সেই প্রশ্নে তারা সবাই স্বীকার করেছেন যে এটি একটি বড় ধরনের বাংলাদেশের জন্য সেটব্যাক এবং বড় ধরনের ইমেজ ক্রাইসিস হিসেবেই তারা এটিকে দেখছেন। রক্তিম, ধন্যবাদ। কার্গো ভিলেজ থেকে জানাচ্ছিলেন সাদাত হাবিবি সেতু সেখানকার অগ্নি নির্বাপনের সর্বশেষ অবস্থান।